বলতেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি। রাসূলের পাকের ভালোবাসার বিষয়টা নর্মাল ভাবে দেখলে চলবে না। বাংলাদেশের একটা সিচুয়েশন বলি। আজকে আমি এখানে অনেকের বক্তব্য শুনেছি, সবার শুনতে পারিনি, কয়েকজনের এই হালকা হালকা একটু শুনছি। তো দেখলাম যে একজন আলেম ভাই, ওনাদের গবেষণাকে আমি সম্মান দিয়ে বলছি, ওনারা নবী করিম, নবী আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনাবে রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন, জনাব শব্দটা ব্যবহার করেছেন। ওনাদের দৃষ্টিতে আইব না, এটা আপনাদের পশ্চিমবঙ্গের দৃষ্টিতে হয়তো আইব না, মানে এটা দোষ না, কিন্তু বাংলাদেশে যদি গিয়ে কোনো বক্তা বলে জনাবে রাসূলুল্লাহ, তাহলে নির্ঘাত সব সুন্নিরা বলবে এটা ওয়াহাবি। 100% একেবারে এক যুগে বাংলাদেশে মাসলাকে আলা হযরত সহ অন্যান্য মাসলাকেও যারা সুন্নি আকীদার অন্তর্ভুক্ত রয়েছে, যদি কোনো মতে গিয়ে বাংলাদেশে বলেন জনাবে রাসূলুল্লাহ, তাহলে নির্ঘাত আপনি ওয়াহাবি সাইনবোর্ড নিয়ে আবার পশ্চিমবঙ্গে ব্যাক আসতে হবে। কেন বাঙালি, আমাদের বাংলাদেশের বাঙালি এত জনাবে রাসূলুল্লাহ নিয়ে খেপা কেন? আপনাদের সিচুয়েশন অনুযায়ী এই শব্দটা আইব নাও হতে পারে, কিন্তু বাংলাদেশের সিচুয়েশন এটা মারাত্মক নজরে দেখে। কেন? জনাব আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব, জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, জনাব আলহাজ আব্দুর রব সাহেব, জনাব আলহাজ আনসার শেখ সাহেব, জনাব আলহাজ অমুক সাহেব, আমাদের যত সম্মানীয় মানুষ আছে সব সম্মানীয় মানুষের নামের আগে আমরা জনাব শব্দটা ব্যবহার করি কিনা? আজকে আমিও বলেছি, অনেক জ্ঞানী গুণী সুধীজন আপনাদের নামের পূর্বে সম্বোধন করতে গিয়ে জনাব শব্দটা ব্যবহার করা হয়। বাংলাদেশের সুন্নি মুসলমান তারা মনে করে লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা একে অপরকে যেইভাবে আহ্বান করো, সম্বোধন করো, এইভাবে আমার রাসূলকে সম্বোধন কইরো না। আমার নবীর সম্বোধনের বিষয়টা অনেক বড়ভাবে সম্মানের সাথে করো। মুফাসসিরিনে কেরামগণ, বিশেষ করে তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তাফসীরে খাজিনের মধ্যে লিখেছেন, তাফসীরে জালালাইনে মুখতাসার উল্লেখ রয়েছে, বাইজাবি কাশাফ, অসংখ্য কিতাবে লিখেছেন। আমি এটার একটা সামারি মানে মুলাখাস কথাটা আপনাদের শোনাচ্ছি। সমস্ত আইম্মায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামের বক্তব্য এই আয়াত অনুযায়ী তিনারা বলেছেন, লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লয়া ডাইকো না, নবীর উপনাম লয়া ডাইকো না, বরং সম্মান তাজিম মহব্বতের সাথে আমার নবীরে তোমরা এইভাবে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ। আমার মওতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মারহাবা, দেখো সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে নবীজিকে সম্মান করে ডাকার কথা বলা হয়েছে।
হয়েছে। তো সুন্নি ভাইয়েরা বাংলাদেশে যারা আছে তারা চিন্তা করে যে নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা যায় না। কেন যায় না? এখানে জেনারেল শিক্ষিত, মানে ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত যারা মাদ্রাসায় পড়েন না, এমনিতে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন আমার ভাই বাবারা আসেননি, এখানে আসেননি, একটু কষ্ট করে বলেন না, সারাদিন আসেন, আসেন অনেকে, আমাকে একটু আপনারা হেল্প করেন। জনাবের চেয়ে, জনাব শব্দ সম্বোধনের চেয়ে একটু হাই লেভেলের যে সম্মানসূচক শব্দ সেটা হলো সম্মানিত, সম্মানীয়। জনাবের চেয়ে সম্মানীয় শব্দটা একটু হাই লেভেলের, ওটার চেয়ে আরেকটু হাই লেভেলের হলো মান্যবর। জনাবের চেয়ে সম্মানিত এই শব্দের চেয়ে মান্যবর সভাপতি, মান্যবর চেয়ারম্যান, মান্যবর শব্দটা আর একটু সম্মান। মান্যবর শব্দের চেয়ে মাননীয় শব্দটা আর একটু সম্মানের। মান্যবরের চেয়ে মাননীয় শব্দটা কি আর একটু উপরের সম্মানের। মাননীয় এই শব্দের চেয়ে মহামান্য এই শব্দটা আরো সম্মানের। এই বিষয়টা কি ঠিক আছে নি আপনাদের পশ্চিমবাংলায়? বাংলাদেশের সুন্নি মুসলমান বলে আমার নবী শুধু জনাব হবে কেন, আমার নবী শুধু সম্মানিত হবে কেন, শুধু মান্যবর হবে না, মাননীয় না, মহামান্য না, আমার নবী গোটা দুনিয়ার সমস্ত সম্মানিত যারা, মহামান্য যারা, তাদেরও মহামান্য। ঠিক আছে? এই জন্য বাংলাদেশে গিয়ে যদি জনাবে রাসূলুল্লাহ বলে, তাহলে মিয়া ভাই আপনার সারা জিন্দেগিতে যাই করছেন না করছেন, বাংলাদেশ থেকে ওয়াহাবি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমার জানি না, আমার কারো কথা বলে আমি কারো বিরুদ্ধে বলছি না, আপনাদের সিচুয়েশন অনুযায়ী হয়তো জনাব শব্দটা আইব না, কিন্তু বাংলাদেশ এটাকে মারাত্মক দৃষ্টিতে দেখে। তো এই জন্য অনেক বিষয় আছে, এক দেশে চলে আরেক দেশে চলে না, এটা হলো দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আপনারা তো নবীজিকে ছোট করার উদ্দেশ্যে জনাব বলেন না, নবীজিকে মহব্বত করে বলেন। এই হিসাবে আপনাদের উপরে কোনো আমার ফতোয়া না, আমি আমার ফতোয়া সন্ত্রাস না, যে সাধারণ বিষয় না আপনাকে কাফের বানিয়ে দিব, মুরতাদ বানিয়ে দিব, ওরকম লোক না আমি। তো আপনাকে বলবো জনাবে রাসূলুল্লাহ যদি আপনার কাছে মনে হয় যে প্রেমের সাথে আসে, সেটা আপনার প্রেমের সাথে বলতে পারেন, আপনার দায়িত্বে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি জনাব শব্দের চেয়েও আরো অনেক বড় বড় সম্মানীয় শব্দ আছে যেগুলি এই শব্দের চেয়ে ভালো, আমি ওটা বলবো, সেটাও আপনার প্রেমের ব্যাপার। কিন্তু আবার এই জনাব শব্দ নিয়ে ফিতনা লাগায়েন না। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ যেন আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আপনাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের অনেক লোক আছে যারা সুন্নি না, গুলাবিও না, ডাইরি ওয়াহাবি আছে না? কিন্তু বাংলাদেশের ফুরফুরা ভারতের ফুরফুরা অনেক ব্যস্ত। বাংলাদেশের ফুরফুরা যারা তারা হাজির নাজির মানে, বেশিরভাগ ফুরফুরা তারা এলমে গায়েব মানে, নবীজির এলমে গায়েব মানে, নবীজির নূরের তৈরি মানে, মিলাদ কেন মানে, অন্যান্য বিষয়ে মানে, সাপোর্ট দেয়। তাহলে ওই দেশে মানে ওই পারের ফুরফুরা আর এই পারের ফুরফুরা একসাথে মিশাই বললে কিন্তু ডাইলে ছেলে খিচুড়ি হয়ে যাবে। পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো, যারা বাতিল আকীদায় বিশ্বাসী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, সে যেই হোক, যেখানেই হোক, সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, তাকে আমি বুকে জড়াই নিতে কোনো দ্বিধা করব না। এটা আমার নবীজির প্রতি মহব্বত, ঠিক না বেঠে? আসেন সেই নবীর মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা